প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ধীর গতিতে চলছে যানবাহন। ঘরমুখো মানুষের আরো খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে মুন্সিগঞ্জে, জানাবেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু রায়, সকাল থেকে আমরা দেখেছি যে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর টোল প্লাজায় ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে এবং মোটরসাইকেলের সংখ্যাও বেশ বেড়েছে। এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উত্তরবঙ্গের এই যে প্রবেশদ্বার 21 জেলার মানুষ ঈদ যাত্রায় ঘরে ফেরার জন্য রওনা করেছেন। সকাল থেকেই পদ্মা সেতুর এই যে মাওয়া প্রান্ত, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি গাড়ির চাপ। আর এই চাপ যতই সময় গড়াচ্ছে, এখন কিন্তু এই গাড়ির চাপ দীর্ঘ হচ্ছে। আমরা এই জায়গায় যাত্রীদের সঙ্গে কথা বলেছি। যাত্রীরা যেটি জানিয়েছেন যে তাদের এই ঢাকা মাওয়া এক্সপ্রেসে ব্যবহার করে ঢাকা থেকে বের হয়ে পদ্মা সেতুর এই মাওয়া পর্যন্ত আসতে তাদের কোনো যানজটের সম্মুখীন হতে হয়নি এবং তারা নির্বিঘ্নে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। এবং সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, 7টি বুথ এবং 2টি আলাদা করে মোটরসাইকেলের জন্য 2টি বুথ থাকার কারণে কিন্তু নির্বিঘ্নেই এখানে টোল প্রদান করে তারা কিন্তু পদ্মা সেতু পার হতে পারছে। একই সাথে সেতু কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, তাদের এই বাড়তি চাপ সামলানোর জন্য ব্যবস্থাপনা তারা সুচারু করেছেন এবং একই সাথে টহলের জন্য টহল পুলিশ রয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এখানে কর্মীরা রয়েছেন, যারা এখানে নিরাপত্তার সাথে সাথে দুর্ঘটনা সংঘটিত যদি হয়ে থাকে তাহলে সেই বিষয়টিকে মোকাবেলা করবার জন্য তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, সকাল থেকে ভোর থেকেই এই চাপটি গত দিনের চাইতে আজ বৃদ্ধি পেয়েছে। যেহেতু আনুষ্ঠানিকভাবে সরকারি বেসরকারি ছুটি আজ থেকে শুরু হলো, যাত্রীরা দুপুরের আগেই এই মেঘলা আকাশ থেকে এই সময়কার এই আবহাওয়াটাকে বেছে নিয়েছেন যেন নির্বিঘ্নেই তারা পদ্মা সেতু পার হয়ে নিজ বাড়িতে পৌঁছাতে পারেন। আমরা এই অবস্থানটিতে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলছেন, সময় যত গড়াবেন ততই হয়তোবা এই জায়গাটিতে চাপ বাড়তে থাকবেন। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু টোল প্লাজার সামনে এখন পর্যন্ত নির্বিঘ্নে যাত্রীরা পারাপার করতে পারছে। জিতু রায়ের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি টাঙ্গাইলে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীদের চাপ কেমন দেখছেন? যানবাহনে কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে কিনা সবশেষ তথ্য জানাবেন। যানবাহনের চাপ অনেক বেড়ে গিয়েছে। আমি যদি তথ্যগত ভাবে বলি, গত 24 ঘন্টায় এই মহাসড়ক দিয়ে 51,849টি যানবাহন উত্তরবঙ্গের দিকে চলে গিয়েছে, অর্থাৎ যমুনা সেতু পারাপার হয়েছে। স্বাভাবিকভাবে যে গাড়ি চলে 18 থেকে 20,000, প্রায় তার 3 গুণ গাড়ি চলার কারণে কিন্তু মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। সকাল থেকে আমরা এই মহাসড়কে ভোর রাত থেকে 8:30 নাগাদ কিন্তু থেমে থেমে যানজট দেখেছি এবং যানজটের যে দৈর্ঘ্যটি সেটা ছিল বঙ্গবন্ধু সেতু থেকে সদর উপজেলার রাতনা বাই প্রায় 20 থেকে 22 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ি কিন্তু দীর্ঘ সারি বা থেমে থেমে যানজট ছিল। তো সেই সময় যারা এই মহাসড়কে চলাচল করেছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছিল। আমরা সে সময় যাত্রী এবং পরিবহন চালকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে কেউ কেউ টাঙ্গাইল অংশে 2 থেকে 3 ঘন্টা কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল, ফলে তারা চরম ভোগান্তিতে পড়েছে। তো পুলিশের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আপনি জানেন যে প্রায় 3 গুণ যানবাহন যখন মহাসড়কে চলে আসে, এই সড়কটি হচ্ছে 4 লেন কিন্তু সেতুটি হচ্ছে 2 লেন, ফলে বিপুল সংখ্যক যানবাহন যখন সেতুতে চলে যায় সেই সেতু পার হতে না পারার কারণে কিন্তু এই যানজটের বা গাড়ির দীর্ঘ গতি শুরু হয় এবং সেটা পরবর্তীতে যানজটে রূপান্তরিত হয়। এই মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় 6 শতাধিক সদস্য রয়েছে, যারা যানজট নিরসনে এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছে। কিন্তু সেতু পার না হতে পারলে তো যানজট হয়ে যাচ্ছে এবং সেটা আজকে সারা দিনই হবে বলে আমরা অনেকটাই বুঝতে পেরেছি। এর আগে মহাসড়কের যে চরিত্র ছিল সেই চরিত্র অনুযায়ী বোঝা যায় যে আজকে দিনভরে এই মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ বা গাড়ির দীর্ঘতি বা যানজট যেটাই বলে সেটা চলতে থাকবে। তো এখন পর্যন্ত আসার কথা হচ্ছে যে সকাল 6:20 থেকে 6:50 পর্যন্ত এই 30 মিনিট কিন্তু সকল যানবাহন শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে গিয়েছে, এই কারণে যানজট অনেকটাই কমে গিয়েছে, তবে গাড়ির দীর্ঘ গতি বা দীর্ঘ সারি সেটা কিন্তু এখনো রয়ে গেছে। তথ্য সংগ্রহ করতে থাকুন। মুন্সিগঞ্জ এবং টাঙ্গাইল থেকে ঘরমুখো মানুষের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।